সবাই একরকম খাবার খাবে না, একরকম জামা পরবে না, একরকম চলাফেরা করবে না, এটাই বাস্তব। যার যেভাবে মন চায় বা যে যে রকমে অভ্যস্ত সেটাতেই তার ভালো লাগবে। যেমন আমি পাঙাশ মাছ ছোটো থেকেই পছন্দ করি বা খাই। আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির লোকজন পাঙাশ মাছের নামগন্ধই শুনতে পারে না, তবুও আমার হাজব্যান্ড পড়েছে মুশকিলে। বউ পছন্দ করে, আমি মানা করা সত্ত্বেও সে মাঝে মধ্যে নিয়ে আসে। আবার মাঝে মধ্যে বাড়ি থেকেও আমার আম্মু পাঠিয়ে দেয়। তার জন্য সে ওই দিন বাজারে গিয়ে একটা পাঙাশ নিয়ে আসছে যে তুমি খাবা। তো আজকে আমি পাঙাশ মাছটা দুপুরে রান্না করেছিলাম, এদিকে পাঙাশ মাছটা কড়া করে ভেজে নিয়ে চচ্চড়ি করব। এই জন্য আমি পাঙাশ মাছটা সুন্দর করে শুধু হলুদ লবণ দিয়ে নয়, মাঝে একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম, দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এই তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, অন্য পাশে উল্টিয়ে দিব। পাঙাশ মাছ ভাজার সময় সবাই কিন্তু অনেক সাবধানে থাকবেন। মাছগুলো এত ফুটে একদম যেখানে লাগে ফুসকা পড়ে যায় সাথে সাথে। তো আমার পাঙাশ মাছগুলো অনেক ভালো ছিল, দেখলাম কোনো ফুটাফুটি নেই, অনেক মানে রিল্যাক্সে মাছগুলো আমি ভাজি করেছি, কোনো ভয়ই নেই। এই দিয়ে আমি 2 দিন পাঙাশ মাছ রান্না করলাম, কিন্তু কোনোভাবেই মাছটা ফুটছিল না। যাক, ভালো হয়েছে। এদিকে চচ্চড়ি করার জন্য পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি হালকা করে, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ দিলাম, আরও দিব ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো সব উপকরণ দেওয়া শেষ, এখন এটা ভালোভাবে সব মশলার পেঁয়াজ একসাথে মিশিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিলাম গোটা কিছু জিরা। এখন এটা ভালোভাবে মিশিয়ে তরকারিগুলো দিয়ে দিয়েছি, আর কিছু দিয়েছিলাম বাসায় শাক ছিল পালং শাক, সেই পালং শাকের কিছু পাতা দিয়েছিলাম। এখন এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো প্রায় ভেজে নেওয়া শেষের দিকে, ভালোভাবে একদম নরম করে ভেজে নিচ্ছি যেন অল্প পানি দিলেই হয়ে যায়। এই জন্য এটা ভালোভাবে নেড়ে দিতে হবে যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। আমার কাছে মনে হয় চচ্চড়িটা বড় মাছ এইভাবে রান্না করলে ভালো লাগে, আর ছোট মাছগুলো হাতে মাখিয়ে রান্না করলে ভালো হয়। অন্যদিকে আবার রান্না করব শাক। শাক রান্না করব, এই জন্য আমি এইখানে চিংড়ি মাছ একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে আজকে আমি শাক ঘন্ট বা ভাজি যাই বলি সেটাই করব, নরম করে ভাজি করব। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এখন চিংড়ি মাছগুলো বেছে নিব সুন্দর করে। ওইদিকে আমার চচ্চড়ির পানি শুকিয়ে পানি বলতে একদম ভেজে নিয়েছি ভালোভাবে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই তো তরকারির পানিটাও একদম ফুটন্ত গরম হয়ে এসেছে। এখন মাছগুলো আমি সাবধানে দিয়ে দিব যেন ভেঙে না যায়। মাছ একদমই নরম, এই জন্য সাবধানে দিচ্ছি যেন ভেঙে না যায়। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি, বাটির মধ্যে একটু তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি। আমার মতো এভাবে বাটির তেলগুলো কে কে দেন অবশ্যই কমেন্টে বলবেন। এখন আমি মাছগুলো উল্টায় পাল্টায় দিচ্ছি, এক পাশ উল্টায় অন্য পাশ দিচ্ছি। মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। বড় মাছ চচ্চড়ি কে কে আমার মতো এভাবে রান্না করেন, সবজিগুলো প্রথমে ভেজে নিয়ে, অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে।